নমস্কার বন্ধুরা, হপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। হাই তন্ময়, পুজোর স্টাইলে আমি না তুমি, কে হবে শো স্টপার? স্টাইল বাজার শুধু তোমারই জন্য এনেছে স্পেশাল পুজোর কালেকশন। 7th ও 8 সেপ্টেম্বর তোমাকে আমন্ত্রণ জানাই আমাদের পুজো কালেকশন দেখতে। তো স্টাইল বাজারের তরফ থেকে মিমিদির কাছ থেকে নেমন্তন্ন পেয়ে আমরা ছুটে চলে আসলাম শপিং মলে শপিং করার জন্য, আর আমাদের গিফট নেওয়ার জন্য। যে কী গিফট আছে সেটারই অপেক্ষায় ছিলাম। আর শপিং মলে এসে দেখো আমরা দেখাদেখি করতে শুরু করে দিয়েছি যে কী কী কেনা যায়। আর ভাবলাম যে গিফট নিতে যাচ্ছি, তাহলে কিছু শপিং করেই ফেলি, শুধু গিফট নিয়ে আসবো কেমন দেখায়, তাই একটু ঘোরাঘুরি শুরু করে দিলাম আমাদের ছোট্ট শপিং মলে, আমাদের পাকুয়াহাটের ছোট্ট শপিং মলে স্টাইল বাজারে। তো এটা পুজোর শপিং না, তো আমরা ওই যে গিফটের জন্যই গেছিলাম। গিয়ে তো আমরা আশা করিনি গিফট আমরা কেমন পাবো, খুব একটা এক্সাইটেড ছিলাম যে গিফট নেব। তো ভাবলাম যে কিছু বাজার করে নিই, তারপরে গিফটের কাছে যাব। তো আমরা আগে বাজারই করলাম বন্ধুরা। যদি প্রথমে গিফটের দেখা পেতাম তাহলে হয়তো আজকে বাজারও করতাম না, কারণ গিফটটা পেয়ে খুশি হওয়ার থেকেও মানে কি বলবো, খুব একটা খারাপই লাগছিল। পরে দেখতে পারবে তোমরা আমরা গিফট কী পেয়েছি। তো এমনভাবে আমাদেরকে নেমন্তন্ন জানালো, ভাবলাম যে অনেক মানে বড় কিছুই গিফট পাবো। তারপরে দেখো এখানে মেয়ের বায়না, অনেক কিছু খেলনা আছে, ওগুলো নেবে। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে শুধু কলম ধরিয়ে দিলাম, কারণ এত কিছু নেওয়া মানে এগুলো বাচ্চাদের জিনিস, ওর থেকেও ছোটো যারা তাদের দেখাচ্ছে ও। আর ওগুলো তোর কোনো কাজেরই লাগবে না। ও বোতল নেবে, টিফিন নেবে, টিফিনটা হয়তো কাজের লাগবে, কিন্তু যেগুলো টিফিন আছে ও খুলতে পারবে না, তাই ওগুলো নেওয়ার মতন ছিল না। আর যা ছিল সব ও বাড়িতে ছিল ওর। তো তাই ওখানে তোমার দাদা ভাইয়ের কিছু নিয়েছি, আমার কিছু নিয়েছি। আর মেয়ের ড্রেস বলতে কিছু নেওয়া হয়নি, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি, আশা করছি খুব ভালো লাগবে। আর যা বোঝা গেল পুজোর কালেকশন চলে এসছে শপিং মলে, খুব ভালো ভালো। আর ভালোও লাগছিলো। হয়তো টাকা বেশি করে নিয়ে গেলে হয়তো নিয়েও নিতাম প্রচুর জিনিস, কিন্তু আমরা তো গিফটের জন্য গেছি, বাজারের জন্য না। তো গিফট নিতে যাবো, খালি হাতে আসবো, তাই কিছু বাজার করেই নিলাম। তো পুজোর শপিং আসবে বন্ধুরা অন্য একটি ব্লগে, তোমরা দেখবে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর আগেও বলেছি, আবারও বলছি। তো আমাদের এখানে বাজার কমপ্লিট, আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল শপিং মলটা, বোঝা যাচ্ছিলো যে খুব সুন্দর। এই যে দেখো আমার মেয়ে গিফট দেখাচ্ছে, এটাতে গিফট আছে। তখনও কিন্তু আমরা খুলে দেখিনি ওটার ভেতরে কী আছে, শুধু একটা দেখলাম যে চকলেট আছে। তো খুব ভালো লাগলো, কী আর বলবো, এটাতেই খুব ভালো লাগলো। তারপরে হচ্ছে ফুচকা ছিল স্টাইল বাজারের সামনে, আর এই ফুচকা দোকানের ফুচকা কিন্তু খুব টেস্টি হয় এই ফুচকা দাদার। তো তাই এখানে ফুচকা খেতে চলে গেলাম। প্রচণ্ড কিন্তু সেল হয় দাদার, এই যে এই মানে বক্সটাতে পুরো ভর্তি বক্স নিয়ে আসে, আর খালি করে বাড়ি যায়। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়, আগেই বললাম। তো এখানে কয়েকটা ফুচকা খেয়ে নেবো, ফুচকা খেয়ে তারপর বাড়িতে তো আমরা বন্ধুরা বাজার থেকে চলে এসেছি। তো আমরা স্টাইল বাজারে গেছিলাম কিছু বাজার করতে। তো দেখো কি নিয়ে এসেছি, এটা কিন্তু পূজার বাজার না, কিন্তু হালকা করে গিফট দিয়েছে, কিন্তু কালকে দিবে নাকি, কালকেও যেতে হবে। তো শোনো আমার মেয়ের কথাগুলো শোনো একটু। পূজার বাজার না কিন্তু, আগেই বলে দিলাম, আমাদের মানে একটু টুকিটাকি বাজার ছিল। এটা হচ্ছে আমার, হ্যাঁ ওটা মেয়ের, এটা কিন্তু ধৃতির। দেখো এটা ধৃতির রং পেন্সিল। এটা এটা বাবার প্যান্ট, হ্যাঁ এগুলো তোমার দাদা ভাইয়ের, এই যে হাফ প্যান্ট নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সাবান দিয়ে ঘষা। তারপরে বাবা হাফ প্যান্ট, এটার দাম হচ্ছে 299 টাকা দাম। এটা একটা বাবার প্যান্ট, দেখো এই যে আরেকটা প্যান্ট নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য। প্যান্টগুলো খুব ভালো, কিন্তু কম দামে মানে ভালো পেয়েছি, একই দাম। এটা প্রায় এটা 249 টাকা, এটা ওটা থেকে এটা একটু কম দাম। এটা আমার প্যান্ট। হ্যাঁ এগুলো ধৃতির, এই যে ধৃতির জন্য একটা প্যান্ট নিয়েছি, আরেকটা আছে এই যে আরেকটা পিঙ্ক কালার। এই যে প্যান্টগুলোর দামও মানে স্টাইল বাজারে কম নিল, 99 টাকা করে, মানে 100 টাকা প্রায়। তো এগুলো অন্যান্য দোকানে গেলে 150 টাকার নিচে হয় না। এটা মায়ের মানে কুর্তি, মায়ের কুর্তি স্কুল আর কিছু নেই, খালি আরেকটা কুর্তি আছে। আর একটা কুর্তি। আর এই যে এটা হচ্ছে আমার জন্য নিয়েছি চুড়িদার, কুর্তি না চুড়িদার। কেমন হয়েছে অবশ্যই বলবে। এটার দাম হচ্ছে 499 টাকা, একদম সিম্পল কালার। এই যে এটা ওড়নাটা, খুব ভালো লাগছে ওড়নাটা দেখতে। হ্যাঁ, আর এই যে এটা হবে প্যান্ট, এটা প্যান্ট। এই যে
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু জিনিসগুলো খুব ছোট্ট ছোট্ট বাজার করেছি আমরা। এই দেখো সাবান গুসা। আর আমরা এগুলো একটা নিতে চেয়েছিলাম, প্রথমে এটা পছন্দ করেছিলাম, তো একটা নিলাম, তো ওরা বললো যে 99 টাকায় 3টা। তো তোমাদের দাদাভাই 3টা নিয়ে নিয়েছে, এখন দেখা জানি না কি করবো, হয়তো হ্যাঁ, আমরা 3টা নিয়ে 3জনে নিয়েছে। 3টা নিব, একটা ধৃতি, একটা তোমার দাদা, একটা আমি। এটা আমার। এগুলো বাজার করেছি, কিন্তু এটার পেছনে যাওয়ার কারণ ছিল আমাদের, এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে, কারণ আমাদের স্টাইল বাজার থেকে ফোন এসেছিল, তাই তো একটা সারপ্রাইজ আছে, তো আমরাও সারপ্রাইজ, তোমরাও সারপ্রাইজ যাও। এই তো সারপ্রাইজ। দাদা চকলেট আমি এই যে দেখো সারপ্রাইজ বন্ধুরা, আমরা আমি খাবো এই তো একদম চকলেটটা। অবাক এটা দেখে। আমি। আমরা ভেবেছিলাম হয়তো গিফট আছে, যেহেতু গিফট হ্যাম্পার বলেছিল, তো আমরা ভেবেছিলাম একটা গিফট হয়তো দেবে বড় কিছু, কিন্তু না, এটা আবার কিছুই না। কি করতে? এই যে একটা চকলেট দিয়েছে কাট। আর হচ্ছে কার্ড এখানটা দিয়েছে, নিয়ে খেলবো। মানে কুপন আর কিছুই না, এটা চাবি রিং আর হচ্ছে ডিসকাউন্ট কুপন। এটা ব্যাগে লাগা। যখন আমরা শপিং করতে যাব তখন আমাদের মানে ডিসকাউন্ট দেবে ওরা বলেছে, তখন আমাদেরকে গিফট দেবে। হ্যাঁ, তো এখন আমি এই চকলেটটা আমি খাবো। এইটাই মানে গিফট পেলাম, খুব ভালো লাগলো। তো তার সাথে এগুলো বাজার করলাম। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই। টাটা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো।